সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ট্রাভেলিং উইথ আপন চ্যানেলের পক্ষ থেকে কাশ্মীর দুধপাত্রীর দ্বিতীয় ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আপন। বন্ধুরা, যদি প্রশ্ন করা হয় কাশ্মীর মানে কি, বেশিরভাগ মানুষই উত্তর দেবে বরফে ঢাকা পীর পাঞ্জাগ, গুলমার্গ অথবা ডাল লেক। কিন্তু সত্যিকারে কাশ্মীর তার বুকে আরও অনেক বেশি নীরব উপত্যকা ধারণ করে, যা আজও ধরে রেখেছে তার আদিম পবিত্রতা। আজ আমরা এসেছি তেমনই এক পবিত্র জায়গায়, যার নাম দুধপাত্রী। এর আক্ষরিক অর্থ হলো দুধের উপত্যকা। শুনলেই যেন মন ভরে যায় এক স্নিগ্ধ পবিত্রতায়। কেন এমন নাম? সেই উত্তর লুকিয়ে আছে এই উপত্যকার ঐতিহ্য আর লোককথায়। কাশ্মীরের দুধপাত্রীর এই জায়গাটা বেশিরভাগ সময় বৃষ্টি বেজায় থাকে। এখানকার স্থানীয় লোকদের মুখে শুনেছিলাম, যদি এখানে বৃষ্টি না হয়, পাহাড়ি ঢল যদি না নামে, তবে এখানে ঝিরির পানিগুলো নাকি একেবারে সাদা ধবধবে পরিষ্কার থাকে। এই পানি আপনি হাতে নিলে মনে হবে না যে আপনি কোনো ঝিরির পানি হাতে নিয়েছেন, আপনার মনে হবে আপনি কোনো দুধ হাতে নিয়েছেন। এতটাই স্বচ্ছ, পরিষ্কার আর দুধের মতো সাদাই এখানকার ঝর্ণার পানিগুলো ছিল। এখানে আসলে মুহূর্তের মধ্যে আপনার মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। মনে হবে যেন অন্তরাত্মায় আপনি এক অন্যরকম শান্তি অনুভব করছেন। যেদিকে তাকাবেন সেদিকেই যেন শুধু এক শান্তির প্রশান্তি আপনার চোখ জুড়িয়ে যাবে। আমার নানা 4 কিলোমিটার থেকে 5 কিলোমিটার থেকে এভাবে হেঁটে যাও। আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। সে যে বলেছে, আমার নানা, আমার মনে হয়েছে সে একবার কাবাসের মাঝে হজ করে। বলেন আলহামদুলিল্লাহ। আসেন। আমি শুনেছিলাম কেউ একজন বলেছিল, যদি হঠাৎ তোমার মন খারাপ হয়ে যায় তবে ঘুরতে বেরিয়ে যাও। যত ঘুরবে তোমার মন ততই ভালো হয়ে যাবে। আর সেই ঘোরাটা যদি হয়ে যায় পৃথিবীর ভূস্বর্গ, পৃথিবীর স্বর্গ কাশ্মীর, তাহলে মন্দ কথায় বলেন। ছবির মতো এত সুন্দর প্রকৃতি, মনে হয় যেন আপনার আত্মার সাথে কথা বলবে। চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই কাশ্মীর ঘুরতে গিয়ে মনে হয়েছে আমি জীবিত থাকা অবস্থায় মনে হয় যেন জান্নাতে চলে এসেছি। হুজুররা ওয়াজ মাহফিলে জান্নাতের বর্ণনা যেমন দিত, আমি কাশ্মীর গিয়ে তার কিছুটা মিল পেয়েছি। বড় বড় পাহাড়, সবুজ গাছগাছালি, বিস্মিত রাস্তা আর সেখানকার ধর্মীয় মানুষ, সব কিছু আমার মন প্রাণ ঘিরে নিয়েছে। কাশ্মীরের এই দুধপাত্রী শুধুমাত্র একটি প্রাকৃতিক দৃশ্যই নয়, এটি কাশ্মীরের শতাব্দীর প্রাচীন গ্রামীণ ও যাযাবর সাংস্কৃতিক এক জীবন্ত ক্যানভাস। গ্রীষ্মকালে এই উপত্যকা হয়ে ওঠে এখানকার গুজর ও বারাকওয়াল উপজাতির চাষনভূমি। পাহাড়ের কোল ঘেঁষে যখন মেঘেরা নামে,
তখন তাদের ভেড়া ছাগলের পাল এই বিশাল সবুজ গালিচায় চড়ে বেড়ায়। এই যাযাবর মানুষগুলোর সহজ সরল জীবনযাত্রা এবং প্রকৃতির সাথে তাদের এই নিবিড় বন্ধুত্বই হলো দুধপাত্রীর প্রধান সাংস্কৃতিক পরিচয়। তাদের অস্থায়ী বসতি এই উপত্যকার ঐতিহ্যের এক বিচ্ছেদের অংশ। कैसे इधर थे? नहीं नहीं हम लोग गाड़ी अभी छोड़ जाएंगे। जाओ रेट सस्ता है, हमें पूरी करेगा। आज कुछ नहीं कमाया भैया, हमें नहीं पानी करेगा। উনি বললো যে আজকে ওনার 5 পয়সাও হচ্ছে ইনকাম হয়নি, কামাই হয়নি। আসলে অবস্থা খুব খারাপ, ইনকামের অবস্থা অনেক খারাপ। এখানকার যারা কাজ করে এই মানুষগুলোর আয়ের উৎসই হচ্ছে ট্যুরিস্ট, এবং এই সময়টাতে ট্যুরিস্ট একটু কম আসে অন্য সময়ের তুলনায়, যার জন্য দেখা যায় যে ইনকামটা একটু কম। যাই হোক, আল্লাহ কারণ আল্লাহ রক্ষা করবে। যাই হোক, আমাদের গাড়ি কিছুটা সময়ের জন্য এখানে দাঁড়িয়েছিল, যার জন্য আমরা হঠাৎ করে মনে হলো যেন মেঘের রাজ্যে ঢুকে গিয়েছি। আমরা সাজেকে এরকম মেঘ সকালবেলা দেখতে পাই, কিন্তু আমরা পথে আমরা এমন মেঘ পাবো এটা আমাদের স্বপ্নেও ছিল না। গাড়ি চলতে চলতে হঠাৎ জানালা দিয়ে এমন এক দৃশ্য আমরা দেখেছিলাম। হুড়মুড় করে সবাই ড্রাইভারকে বলতে শুরু করলাম, ও ড্রাইভার ভাই গাড়ি থামান। উনি গাড়ি থামালো আর আমরা গাড়ি থেকে নামলাম। মনে হলো যেন আমরা মেঘের রাজ্যে ঢুকে গিয়েছিলাম। ওই সময়টা খুব ভালো কেটেছে, এবং এরপরে আবার পুনরায় গাড়িতে ওঠা আর প্রকৃতি দেখতে দেখতে নতুন গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যাওয়া। আমরা হঠাৎ হচ্ছে রাস্তায় দাঁড়ালাম, এখানে হচ্ছে স্পেশাল একটা খাবার পাওয়া যায়। এই খাবার সম্বন্ধে আমরা একটু ফারুক ভাইয়ের কাছ থেকে জানি। ফারুক ভাই, এটা কি খাবার? এটা হচ্ছে মাক্কি রুটি। এই যে এটা আচ্ছা, দেখাচ্ছি। মাক্কি রুটির সাথে আপনার সরষা দিব, সরিষার ভর্তা আর কি টাইপ, তারপরে একটা পালং শাক টাইপ দিয়ে দিবে। আচ্ছা, আর এটা কিন্তু অরিজিনাল ঘি দিয়ে বানানো। এই যে ঘি, এগুলো ঘি হাত দিয়ে ভাবে টিপে 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 এটাতে বড় করে। এটা কোনো বেলুন, যে আমরা বেলুন ইউজ করি না, বেলুন না, হাত সে বানাতে হয়। হাত সে বানাতে হয়। কিন্তু আপনি দেখেন এখানে অনেকগুলো এটা কিন্তু গমের আটা। এটা কিন্তু গমের আটা দিয়ে মেক করা হয়। এখানে অনেক রকম আচার পাবেন আপনি। এই যে একটা আচার, যে অনেক রকম আচার আছে।
এই যে চাটনি এগুলোর বলে। আচ্ছা আচ্ছা চাটনি, चटनी আচার, চাল, सरसों का साग সরষে শাক, সরষে শাক। আচ্ছা সরষার এটা। হ্যাঁ, এটাও আচার, कश्मीरी बाना কাশ্মীরি বান। আলহামদুলিল্লাহ এই আন্টি এটারে এইভাবে টিপবে, মানে চাক দিয়ে টিপতে 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 বড় হবে। ঠিক আছে, আমরা দেখি যে খাবার কেমন হয়। कर पाले बना तो चूर যদি আমাদের মতো বানানো একটু দেখা রুটি বানানোর স্টাইল। मेरे लिए कुछ नहीं है, मैं तो उनका गाइड हूँ। मेरे लिए नहीं, मेरे लिए है, मेरे लिए है, मेरे लिए है। फ्री में, फ्री में। ফারুক ভাই বলা এটা রুকনে के लिए। যাই হোক আলহামদুলিল্লাহ এখানকার মানুষগুলো ये যথেষ্ট उठाइए थी हाँ हाँ, मेरा ड्राइवर भाई है रमेश भाई, बहुत अच्छा आदमी। सर वहाँ एक फोटो वहाँ से खींचो, वो बोर्ड के सामने है। হ্যাঁ 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 ঠিক আছে। ऐसे बोर्ड की আচ্ছা আপনারা যারা এখানে আসবেন এই জায়গাটা বিশেষ করে আসবেন, কারণ এখানে খুব দেশীয়ভাবে তৈরি করা হয়। এই যে কন্ট্রাক্ট নাম্বারও দেওয়া আছে। এক সাজাও। ये भी सरसों साग, कश्मीरी साग मिक्स है। এটা কাশ্মীরি ये चटनी है, ये ये भी अचार? ये पिकल है। हाँ जी, হ্যাঁ পিকেল, আচার। আচার अचार। মাশাআল্লাহ সব ধরনের, এবং এটা অনেক স্পেশাল একটা খাবার। हाँ, ये भी है ना, অনেক ये भी স্পেশাল। नारियल का मिक्स है। कितना का है यार? ये भी 50 रुपए का पार्सल है। আচ্ছা এটা হচ্ছে 5 পিস থাকবে বক্সে, এবং এটা দাম হচ্ছে 50 50 রুপি। rupees। 50 রুপি হলে আপনারা নিতে পারেন। এটা খুব মজার, আমি খেয়েছিলাম, খুব টেস্টি হয়। ये भी है ना, करना ये ये कहवा का मसाला है। গাওয়া কা মশলা। हाँ, ये भी कहवा का मसाला है। খুব স্পেশাল স্পেশাল খাবার এখানে পাওয়া যায়। ये यहाँ से देसी खाना है सर। बिहार में ये बिहार आ रहा है, बिहार तो ये बोले तो क्या है देखो ये मतलब छोटा छोटा इनकी खाना इनकी আমাদের রমেশ ভাই, রমেশ ভাই খুব ভালো মনের মানুষ ছিলেন, এবং আমরা অনেক লাকি যে এরকম একটা ড্রাইভার আমরা পেয়েছি। খুব ভালো। चलते चुके चुके हमारे রমেশ ভাই चलो मोर तो जाइए বলো आप कैसे हैं? রমেশ ভাই খুব ভালো ড্রাইভ করে এবং খুব মিশুক একজন মানুষ, খুবই সুন্দর করে কথা বলে। আপনার কার্ড है कोई कार्ड और फोन नंबर? कार्ड नहीं बनाना थे लेकिन वो गए। আচ্ছা রমেশ ভাইয়ের ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। যারা হচ্ছে
ট্রাভেলে আসবেন লাইক 17 জন 15 জন 10 জন এরকম, সেখানে আপনারা রমেশ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আসবেন। ওনার ফোন নাম্বারটা আমি দিয়ে দিব। রমেশ ভাই আপনার ফোন নাম্বার বলো। 6005984129 আবার বলো। 6005984129 আচ্ছা, এই নাম্বারে রমেশ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। রমেশ ভাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আপনার রেল স্টেশন থেকে, এবং ওনার সত্যি খুবই ড্রাইভার হিসেবে যথেষ্ট ভালো একজন মানুষ ছিল। আচ্ছা, অলরেডি খাবার দাওয়া হয়ে গেছে, আমি সেটা একটু আপনাকে রিভিউ করে দেখাচ্ছি। আমার দাও দাও আস্তে আস্তে সবাইকে দাও। এই যে আমাদের ভাই খাচ্ছে, কেমন মজা? সেই স্বাদ, এত স্বাদ কে? আমাদের এক সুন্দর ভাই আছে, আমার সুন্দর ভাই নাম দিচ্ছি, হ্যান্ডসাম বয়। এরপর হচ্ছে আমার নানা। নানার স্টাইল দেখেছেন? হ্যাঁ, আল্লাহ নানাকে হয়াতে দান করুক ইনশাল্লাহ, এখন অনেক শক্ত আছে। তারপরে এই যে আমাদের পলক ভাই, ভাইয়ের খাবারটা একটু দেখে আপনাদেরকে। এটা খুব স্পেশালি মনে হচ্ছে, তাই না? জি জি, খুব স্পেশালি মনে হচ্ছে। চ্যানেলের নাম কি? আর যা ভাই, আপনি তো অলরেডি অর্ধেক খেয়ে ফেলেছেন, তো কেমন মজা? যে এটা সামথিং ডিফারেন্ট, যেটা আমরা আগে কোনো দিন খাইনি। কেউ খেতে চাইলে ট্রাই করার পর বুঝতে পারবে জিনিসটা কীরকম। মাশাআল্লাহ, অনেক ডিফারেন্ট আর কি, সামথিং ডিফারেন্ট। আমরা যে রেগুলার খাবার খাই তার থেকে টোটালি ডিফারেন্ট এটা, এবং এটা কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটা। লাইক এটা কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটা, যেটা আমরা দোকানদারের মুখে শুনেছিলাম। ওটা খুবই স্পেশাল, না খেলে আসলে মজা। ভাই একটু খান তো দেখি, আপনি খান তো, একটু খান তো। দেখেন এটা এটা সাথে যে স্প্যানিশ কাশ্মীরি শাক, বাহ, খুব মজা। হ্যাঁ জি ভাই, আপনি রুটি দে তো ইয়ার। এই যে ভাই অলরেডি খেয়ে ফেলেছে, আর রুটির জন্য অপেক্ষা করছে। অনেক মজা, অনেক মজা। আসলে কাশ্মীর আসলে একটা ট্রাই করা উচিত, ঠিক আছে? খুব মজা। Okay. কিন্তু কি দিয়ে বানিয়েছে রুটিটা আমি এখনো জানি না। এটা আমি শুনেছিলাম এটা ঘি দিয়ে বানানো। ঘি দিয়ে। রুটিটা ঘি দিয়ে বানানো, আমাদের দেশীয় ঘি। অনেক ডিফারেন্স, যেগুলো আমরা সচরাচর আমাদের দেশে দেখতে পাই না। অনেক সুন্দর, অনেক মজা। অবশ্যই, আসলে অবশ্যই ট্রাই করবেন। জীবন হয়তো দেখতে দেখতে এমন করে একদিন কেটে যাবে, ঘড়ির কাঁটা হয়তো হঠাৎ করে কোনো এক সকালে কিংবা কোনো এক গভীর রাতে থেমে যাবে, মৃত্যুর ঘণ্টা বেজে যাবে, আর আপনিও অন্ধকার কবরে চলে যাবেন। ব্যাংকে জমানো অনেক টাকা থাকবে, সন্তান, স্ত্রী, পরিবার, পরিজনের জন্য আপনি অনেক কিছুই করেছেন, কিন্তু কবরে শুয়ে শুয়ে আফসোস করবেন। নিজের আত্মাটা আপনাকে প্রশ্ন করবে, আমাকে কি দেখিয়েছো, আমাকে কোথায় ঘুরতে নিয়ে গেছো। নিজের অন্তর আত্মাকে শান্তি দেওয়ার জন্য হলেও আপনি একবার ছুটে আসবেন পৃথিবীর ভূস্বর্গ, দুনিয়ার স্বর্গ নামক হেতক এই কাশ্মীর দুধপাত্রিতে। বিশ্বাস করেন, দুধপাত্রির সৌন্দর্য আমি ক্যামেরায় কতটুকু ধারণ করতে পেরেছি তা ঠিক জানি না, তবে দুধপাত্রি আমার চোখে এক অন্যরকম শান্তির জন্ম দিয়েছে। যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। বিশ্বাস হয় না যে আমি এখনো বেঁচে আছি, আমি দুনিয়ারই ভূস্বর্গ কাশ্মীর দেখছি। মনে হয় যেন মৃত্যুর আগে আমি জান্নাতের শান্তি উপভোগ করছি। কাশ্মীরের প্রকৃতি, কাশ্মীরের আবহাওয়া, কাশ্মীরের মানুষ, বিশেষ করে এই দুধপাত্রি আপনার অন্তঃস্থলকে শীতল করে দেবে। তাই একবারের জন্য হলেও আপনার জীবনদশায় আপনি কাশ্মীর ভ্রমণ করবেন, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য বিনীত রিকোয়েস্ট। কাশ্মীর ভ্রমণ করতে খুব বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না, 20 থেকে 30 হাজার টাকা হলেই আপনি পুরো কাশ্মীরটা সহজে ঘুরে যেতে পারবেন। नजर रखो कैसे बनाना, पहले देखो फिर ले लो, जब पसंद आएगा फिर ले लो। पूछो कहाँ से हो? বাংলাদেশ।
Kawa means we put 11 spices in water and boil. This is the mixture of all 11 spices. These all 11 spices make us this. Kawa is good for cold and also. पांच तरह देखो. See. This is not the company one. You can look at here and I will show you how to make. Which is? If you want to prepare 2 cup at home, 2 cup water, you add little bit for 2 cup. Tea is ready. You can add sugar or honey like that. Kawa, ये वाला चाहिए. And then you can add this. बस 3 cup. এখানে আসতে কত এখানে আমি নিয়ে যান বানাচ্ছি Tea is ready. Kawa tea is ready. And then you can add this one. Like that. What is this? Almond powder. Then if you want to weight loss this and make more tasty and for weight loss, then you can add this. You can taste it this one. This one is too tasty. These are the packets of this Kawa if you want to buy. Anytime. আঁকাবাঁকা কাশ্মীরের এই সৌন্দর্য রাস্তায় চলাফেরা করতে করতে হঠাৎ যেন গলাটা বসে গিয়েছিল, অনেকটা ঠান্ডা অনুভব করছিলাম। তাই তো সবাই মিলে গাওয়ার এক দোকান দেখে গাড়ি দাঁড় করিয়ে দিলাম। সবাই নামলাম এবং এখানকারই এক কাশ্মীরি ভাই আমাদেরকে গাওয়া বানিয়ে নিজের হাতে খাওয়ালো এবং কিভাবে গাওয়া বানাতে হয়, তার রেসিপি কী কী ছিল, এই সমস্ত কিছুই আমাদেরকে দেখিয়েছে। ওনার ওখান থেকে আমরা গাওয়ার প্যাকেটও কিনেছি এবং এই প্যাকেট কিনে আপনি বাসায় নিয়ে নিজের মতো করে বানিয়েও খেতে পারেন। তবে এটা সত্যি যে এই গাওয়ার স্বাদ আমার আজও যেন জিহ্বায় লেগে আছে। কাশ্মীরের এই অদেখা মায়াবী সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সারাটা দিন কেটে গেল ঠিক বুঝতেই পারিনি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে হবে বলে একটু পরেই হয়তো লাল সূর্যটা পশ্চিমের আকাশে ঢুলে পড়বে, বন্ধ হয়ে যাবে আজকে দিনের গল্প। আমরা সবাই ঘুমাবো এবং কালকে দিনে নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে সবাই আবারও গাড়িতে উঠব। কাশ্মীরের প্রতিটা দিন যেন আমি স্বর্গে কাটিয়েছি। আজও সেই দিনগুলোর কথা মনে হলে চোখ ভিজে যায়, অশ্রু চলে। আমার একটাই ইচ্ছা, আমি আবারও সেই কাশ্মীর ফিরে যেতে চাই, যেন আবারও আমাদের ইন্ডিয়ার বিষয়ে ইজি হয়ে আমরা যাতে সহজে কাশ্মীর ভ্রমণ করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে আগামী দিন কাশ্মীরের বুকে নতুন এক সূর্যের সঙ্গে, নতুন এক সকালে, নতুন এক গন্তব্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই।